এরপর তারা 6% জায়গা নিয়ে বসে থাকে নাই। কারণ তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য তো 6% জায়গা দখল করা না, তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটাই তারা চায়। পুরো হোলি ল্যান্ড মানে কি? ওই মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা ওরা চায়, এখনো চায়। আপনার কি মনে হয় যে ওরা শুধু গাজা চায়? ওরা চায় মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত। ভালো করে মনে রাখেন, মিশরের নীল নদ কেন? কারণ নীল নদ পেয়ে গেলে সুয়েজ খালের কন্ট্রোল পাবে। কোন খাল? সুয়েজ খাল। আর এদিকে যদি ইউফ্রেটিস পেয়ে যায় তাহলে এদিকে আপনার ফোরাতের যে সোনা এবং তেল এগুলো ওদের দখলে চলে আসে। কথা বুঝতে পারছেন? আর মজার কথা হচ্ছে ওদের তাওরাতে এটা আছে, ওরা যদি ঠিক পথে চলে এবং ওদের মাসিহ যখন আসবে তখন তারা আবার এই হোলি ল্যান্ডটা দখল করবে। ওরা ওই মিশনেই হাঁটছে। ওরা 6% জায়গার জন্য আসে নাই। 1917-18 আপনাদের কি মনে হয় এরপর থেকে ওরা চুপচাপ বসেছিল? তখন সারা বিশ্বে একটা ধোয়া তোলা হয়েছে। দেখুন, একটু বুঝুন। এর আগে হিটলার ওদেরকে হত্যা করেছিল না? সারা বিশ্বে ধোয়া তোলা হলো যে ওরা খুব মাসুম, খুব মাজলুম, ওদেরকে নির্যাতন করা হয়েছে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কেউ যদি একটু জায়গা দেয়। কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলো দরজা বন্ধ করে দিল, কেউ জায়গা দেয় না, কেউ জায়গা দেয় না। আমাদের ভোলা ভালা মাসুম কিছু ভাই ফিলিস্তিনের আর এই যে ব্রিটেনের চাপে অটোম্যানরা তো পরাজিত হয়ে গেল, সব দিক থেকে আমরা কোণঠাসা। ওই কিছু কিছু জায়গা 6%, কয় পার্সেন্ট? 6% জায়গা দেওয়া, এতটুকুতে থাকতে পারে। ঘর কার? ঘর আমার। এরা মেহমান কি না? মেহমান। এখানে একটু বলে নেই, ওই 6% জায়গায় এখন হয়েছে 76%। ওই 6% জায়গার পরিমাণ এখন হয়েছে 76%। ওই মেহমানরাই 76% জায়গা দখল করেছে এখন। আর বাকি যে পার্সেন্টটুকু বাকি আছে, এই দুটো জায়গা অবরুদ্ধ। শুধু গাজা উপত্যকায় থাকে 22 লক্ষ মানুষ। আর ওয়েস্টার্ন ব্যাংকে কতটুকু থাকে আপনারা দেখে নেন। গাজার সাথে সমস্যা বেশি কেন? কারণ এখানে হামাসের তৎপরতা বেশি। ওইখানে পিএলওর আন্ডারে ছিল, এটা মানে মিউচুয়াল করে ফেলছে মোটামুটি। এখানে 76% জায়গা এখন মেহমানরা দখল করেছে। এখন এই বাকি জায়গাটুকু চাওয়ার জন্য যখন এরা প্রতিবাদ করে বা বিশ্বের দরবারে আর্তনাদ পেশ করে, মুসলমানদের সহযোগিতা চায়, ওরা হামলা করলে প্রতিহত করার চেষ্টা করে, তখন তারা বলে যে এরা সন্ত্রাসী। এরা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও, এ বলছে তুমি সন্ত্রাসী, দূর হও। এই মেহমানরা আমাদেরকে বের করে দিয়েছে। মনে করেন আপনাকে আপনার মেহমান বের করে দিয়েছে, আপনি দরজার বাইরে দাঁড়িয়ে নক করছেন, নক করে বলছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও, আর ও বলছে সন্ত্রাসী, তুমি দূর হও। পুরো বিশ্বের চিত্রটা এটা, এই জেরুজালেম কেন্দ্রিক। একটা বাক্যে বলুন, মেজবান তারা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও। ভাই, আমার ঘর আমাকে ফেরত দাও। থাকতে দিয়েছিলাম, খাইতে দিয়েছিলাম, তোমাকে তো আমি আমার নারী শিশুকে হত্যা করতে দেই নাই, অত্যাচার করতে দেই নাই, নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছিলাম। আমার বাড়ি এখন আমাকে ফেরত দাও। এখন ও দরজা বন্ধ করে পিটাচ্ছে আর বলছে সন্ত্রাসী, তুমি দূর হও। আর বড় বড় মুসলিমরা রাষ্ট্রগুলো তাকায় তাকায় দেখছে, মাঝে মাঝে কিছু টাকা পয়সা পাঠাচ্ছে যাতে ওরা পানি কিনে খেতে পারে, কাপড় পরতে পারে, খাবার পেতে পারে। ওই টাকা তুমি কোত্থেকে পেয়েছ? ওই টাকা তেল বিক্রি করে পেয়েছ, ওই টাকা হজ থেকে পেয়েছ। জি, এটা তো মানুষ জানে, যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করে তারা জানে। ওই টাকা তোমার পাচ্ছ থেকে? তেল থেকে, পর্যটন শিল্প থেকে। তোমাদের আয়ের উৎস কি? কৃষি আয়ের উৎস? আয়ের উৎসই পেট্রোডলার। আয়ের উৎসটা কি? পেট্রোডলার। তো তুমি ওদের সাথে চুক্তি করা টাকার ওই উচ্ছিষ্ট ছিটাফোটা আমাকে দিচ্ছ, আমার ভাইকে যে ওখানে রক্ত দিচ্ছে, দিয়ে মনে করছো তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমার আর কি করার আছে? সুবহানাল্লাহ। আপনারা অনেক ভিতরে ঢুকবেন। আমি বললাম না যে একটা লেকচার আমি কিছুই বলতে পারবো না। 4-5টা দফায় যদি আমাকে সময় দেন একটা একটা করে পর্ব বলতে পারবো। এরপরে এই হলো 17-18 সালের কথা শেষ। এরপরে আপনাদের ধারণা ওরা ওই 6% জায়গা নিয়ে বসেছিল? আর ব্রিটেন ওদেরকে যে সহযোগিতা করলো, ওই সহযোগিতা বন্ধ করে রাখছে? ও সহযোগিতাও কন্টিনিউ করতে থাকলো এবং ইহুদিদের সাথে ব্রিটেনের খ্রিস্টানদের একটা বন্ধুত্ব চলতে থাকলো। বছরের পর বছর চলতে 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 কি হয়েছে জানেন? এই যে আপনি গাজার কথা দেখছেন, এটা নতুন নয়। এর আগেও এরকম 6-7টা আক্রমণ হয়েছে এখানে এই রিসেন্ট সময়ে, প্রায় 2000 সাল থেকে 23 পর্যন্ত,
2004-এ, 2009-এ, 2014-তে, এই লাস্টে রমজানে, এই যে এখন আবার পড়েন, পড়াশোনা করেন, দেখেন এর আগে ইন্তেফাদা হয়েছে কয়েকবার, ইন্তেফাদা। তো যাই হোক, এরপর তারা 6% জায়গা নিয়ে বসে থাকে নাই। কারণ তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য তো 6% জায়গা দখল করা না, তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটাই তারা চায়। পুরো হোলি ল্যান্ড মানে কি? ওই মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা ওরা চায়, এখনো চায়। আপনার কি মনে হয় যে ওরা শুধু গাজা চায়? ওরা চায় মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত। ভালো করে মনে রাখেন, মিশরের নীল নদ কেন? কারণ নীল নদ পেয়ে গেলে সুয়েজ খালের কন্ট্রোল পাবে। কোন খাল? সুয়েজ খাল। আর এদিকে যদি ইউফ্রেটিস পেয়ে যায়, তাহলে এদিকে আপনার ফোরাতের যে সোনা এবং তেল, এগুলো ওদের দখলে চলে আসে। কথা বুঝতে পারছেন? আর মজার কথা হচ্ছে, ওদের তাওরাতে এটা আছে, ওরা যদি ঠিক পথে চলে এবং ওদের মাসিহ যখন আসবে, তখন তারা আবার এই হোলি ল্যান্ডটা দখল করবে। ওরা ওই মিশনেই হাঁটছে, ওরা 6% জায়গার জন্য আসে নাই। তারপরে ওদের এই মিশন চলতে থাকলো। কেন? কারণ ওই মাসিহকে তারা মনে করে ওদের সেই কাঙ্ক্ষিত মাসিহ। আর আমরা জানি ওদের ওই মাসিহ হচ্ছে মাসিহুদ দাজ্জাল, যে বের হওয়ার সময় এই ইহুদিদেরকে নিয়েই সারা বিশ্বটাকে শাসন করবে। আমার কথা মেলাতে পারছেন কি? ওরা হোলি ল্যান্ড পুরোটা দখল করতে চাচ্ছে, কারণ তাদের প্রতিশ্রুত হচ্ছে ওদের মাসিহ মানে দাজ্জাল যখন আসবে, তখন তারা বিশ্বটাকে আবার শাসন করবে, ঠিক সুলাইমানের সময় তারা যেমন শাসন করত। এটা ওদের গোল, এটা লক্ষ্য ওদের। আমার কথা কি বুঝে যাচ্ছে? এটা ওদের লক্ষ্য, এটা ওদের গোল। এই লক্ষ্যে ওরা হাঁটছে। সেই 1917 থেকে কেবল ঢুকলো, 6% দিয়ে শুরু করলো। দিনের পর দিন, একদিন বাকি নাই, প্রতিদিন কোনো না কোনো ফিলিস্তিনিকে বের করে দাও, এই বাড়ি দখল করো, ওই জমি দখল করো, ওই মেয়েকে অপহরণ করো, এই মেয়েটাকে নিয়ে যাও কারাগারে, আমার ওই বোনটাকে নিয়ে গণধর্ষণ করো, ওই বাচ্চাটাকে বোম মেরে হত্যা করো। বাচ্চা কেন মারছে? ওরা বড় হয়ে যেন আবার যুদ্ধে যেতে না পারে। মেয়েদেরকে কেন জীবিত রাখছে? ওই যে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ফিরআউন ওদের সাথে যা করেছিল, ওরা এখন প্যালেস্টাইনদের সাথে তাই করতেছে। সন্তানদেরকে হত্যা করো, মেয়েদেরকে জীবিত রাখো। একদিন দুই দিন না, 1917 সাল থেকে নিয়ে 2023 পর্যন্ত প্রায় 100 বছর হয়ে গেছে, 100 বছর। তারপরে এই ব্রিটেনের সহযোগিতা চলতে 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 1930-এর দিকে বিদ্রোহ হয়েছে। 30-এর দিকে বিদ্রোহ করেছে কৃষকরা, ফিলিস্তিনের কৃষকরা। ওই সময় প্রায় 1.5 লাখ মানুষকে হত্যা করা হয়েছে। 1923-এর দিকে একবার হয়েছে, 1938-এর দিকে একবার হয়েছে। পরে 48 সালের দিকে গিয়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, মনে আছে আপনাদের? 45 থেকে এই যে 48-50 সময়টুকুর মধ্যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল, তখন তারা ঘোষণা দিল যে এটা একটা স্বাধীন ইসরায়েল রাষ্ট্র হিসাবে স্বীকৃত। তখন এর আগ পর্যন্ত আপনি ম্যাপে এদের কোনো রাষ্ট্রের নাম পাবেন না। 48-এর পর থেকে আপনি নাম পাবেন। সুবহানাল্লাহ।